আমার একটা সন্তান আছে, তার নাম মোহাম্মদ জাহাদ হোসেন পরান। সে তার বয়স হলো 15। আমি তার নামটাকে চেঞ্জ করে হাদির নামে নামকরণ করেছি, মোহাম্মদ জাহাদ হোসেন পরান হাদি। আমার মূল কথা হলো যে আমি হাদিকে কাছে চাইছি, মানে হাদিকে আমার পাশে রাখতে চাইছি, হাদির সাথে আমি সবসময় থাকতে চাইছি। এই কারণে আমার ঘরে সন্তানের নামটা আমি হাদি রাখছি, যেন আমি হাদির ভালোবাসাটা সবসময় কাছে পাই। এবং কি আমি চেষ্টা করতেছি যে বাকিগুলো যেন হাদির মতো তৈরি করে অন্তত বিশ্ববাসীর কাছে আরেক হাদি হিসাবে তাকে উপস্থাপন করতে পারি, যে আমি হাদি একজন তৈরি করে দিয়ে যাব। আমার ওইটাই টার্গেট। যেহেতু আমি হাদি বানাইছি আমার ঘরের মধ্যে, আমি হাদি বানাই দিয়ে যাব, যে মানুষ বলতে পারে যে না আরো 10 বছর পরে যে না আরেকটা হাদি পাইছি আমরা। আমি হাদিকে অনেক ভালোবাসতাম, হাদিকে আমি এখনো ভালোবাসি। আমি মনে করি হাদি আমার ঘরে আছে। আমার একটা সন্তান আছে, তার নাম মোহাম্মদ জাহাদ হোসেন পরান। সে তার বয়স হলো 15। আমি তার নামটাকে চেঞ্জ করে হাদির নামে নামকরণ করেছি, মোহাম্মদ জাহাদ হোসেন পরান হাদি। আমি শিক্ষা বোর্ডের এবং কে জন্ম নিবন্ধন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার এই নামটাকে চেঞ্জ করার জন্য সহযোগিতাটা করার জন্য মূলত আজকে আমার এখানে আসা ভাই। হলো আমার ছেলের কোনো কিছুতেই কোনো ভুল ত্রুটি নাই, সব কিছুই পারফেক্ট আছে। আমার মূল কথা হলো যে আমি হাদিকে কাছে চাইছি, মানে হাদিকে আমার পাশে রাখতে চাইছি, হাদির সাথে আমি সবসময় থাকতে চাইছি। এই কারণে আমার ঘরে সন্তানের নামটা আমি হাদি রাখছি, যেন আমি হাদির ভালোবাসাটা সবসময় কাছে পাই। আমি আসলে মূলত হাদির মতো তৈরি করতে চাচ্ছি। আমার ছেলে মাদ্রাসায়, আমি স্কুল থেকে অলরেডি শিফট করে দিয়েছি মাদ্রাসায়। আর হাদির যে নিয়মকানুনগুলা নীতিগুলা আমি তার মধ্যে কিছুটা চলাচলতিতে কিছুটা আমি তার ভিতরে পাচ্ছি। এবং কি আমি চেষ্টা করতেছি যে বাকিগুলো যেন হাদির মতো তৈরি করে অন্তত বিশ্ববাসীর কাছে আরেক হাদি হিসাবে তাকে উপস্থাপন করতে পারি, এই চেষ্টাটা করতেছি। হাদির আসলে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার তার নৈতিকতা। স্ট্রেট ফর মানুষ ছিল, যাকে যা বলতো স্ট্রেট বলে দিত। তার ভিতরে কোনো প্যাঁচগোছ ছিল না, তার ভিতরে কোনো ঝুট ঝামেলা আমি পাই নাই। তার নীতিটা আমার কাছে খুব ভালো লাগতো, তার জন্য আমি তাকে মন থেকে খুব ভালোবাসতাম। যদিও তার সাথে আমার সরাসরি কথা বলার সুযোগ হয় নাই বা আমি দেখা করতে পারি নাই। এর মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। সবার কাছে দোয়া করি, দোয়া চাই। যখন হাদির যে কোনো ভিডিও ওর কাছে আসতো বা দেখতো, সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতেছে, বাবা এই যে দেখো হাদি ভাইয়ার একটা খুব সুন্দর এই ভিডিও পাইছি, উনি আজকে ক্যাম্পিংয়ে গেছে, উনি আজকে এই মঞ্চতে একটা বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতাটা অনেক ভালো লাগছে। এই কারণেই মূলত তারও একটা আগ্রহ ছিল হাদির প্রতি, আর আমার এবং কি আপনার ভাবির একটা আগ্রহ ছিল হাদির প্রতি। এই উপলক্ষে আমরা হাদির নামটা, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ছেলেকে ওইভাবেই গড়ে তুলতে, যে সে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন ওরকমভাবে হাদি হয়ে তৈরি হয়। আমি ওই জিনিসটাই চেষ্টা করে যাব ইনশাল্লাহ, যে আমি হাদি একজন তৈরি করে দিয়ে যাব। আমার ওইটাই টার্গেট। যেহেতু আমি হাদি বানাইছি আমার ঘরের মধ্যে, আমি হাদি বানাই দিয়ে যাব, যে মানুষ বলতে পারে যে না আরো 10 বছর পরে যে না আরেকটা হাদি পাইছি আমরা। ইনশাল্লাহ আমি এই চেষ্টাটা করব।